বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত পেটেল এসব বিষয় নিয়ে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপমুখপাত্র বেদান্ত পেটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ বিষয়ে যুক্তরাষ্ট্র অব্যাহত পর্যবেক্ষণ রাখবে। পেটেল নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র সবসময়ই আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে। অপর এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে বেদান্ত পেটেল বলেন, বাংলাদেশে গত 2 দশকে শতাধিক মানুষ জোরপূর্বক গুম হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্র এই অপরাধের তদন্তে পূর্ণ সমর্থন দেয়। তিনি ন্যায্য ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে গুমের শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া গত নভেম্বরে G7 সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সর্বশেষ বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন বলেন, আমাদের অবশ্যই বিস্তৃত ইস্যুতে আলোচনা হয়েছে। ভারতে আমাদের সমকক্ষ কর্মকর্তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। অবশ্যই এর মধ্যে নিরাপত্তা সমস্যা, বাণিজ্য সমস্যা, এছাড়া অবশ্যই ভিসা সহ কনসুলার সমস্যা রয়েছে। আমরা জয়শঙ্করের সঙ্গে সেই বৈঠকের কথা আগেই রিড আউটে জানিয়েছি। বাইডেন প্রশাসনে আমাদের সময়কালে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেকগুলো অভিন্ন ইস্যুর মূল অংশীদার ছিল ভারত, এবং বর্তমান প্রশাসনে আমাদের বাকি সময়েও আমরা তাদের সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি। এর বাইরে বলার মতো আর কোনো বিবরণ তার কাছে নেই বলেও জানান বেদান্ত পেটেল। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।